গত মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের 23 তারিখের দিকে আইইউটির 3টা স্টুডেন্ট মারা যায় ট্যুরে যাওয়ার সময়। তো ব্যাপারটা এরকম হয় যে তারা একটা ট্যুরে যাচ্ছিল, সেই ট্যুরে যাওয়ার সময় একটা বাস 11 কেভি পাওয়ার লাইনের সাথে লেগে যায় এবং সেখান থেকে 3জন মারা যায় ইলেকট্রিকিউটেড হয়ে এবং অলমোস্ট 15 জনের মতো আহত হয় বিভিন্নভাবে ইলেকট্রিকিউটেড হয়ে। তো এটার সাথে ফিজিক্যাল একটা ফেনোমিনা জড়িত, সেটা হচ্ছে স্টেপ পটেনশিয়াল এবং টাচ পটেনশিয়াল। এই দুটো জিনিস নিয়ে আমরা আজকে জানবো। যেহেতু আমাদের দেশে বিভিন্নভাবে পাওয়ার ফেলিয়ার, বিভিন্ন জায়গায় পাওয়ার লাইন পড়ে যায় এবং যথেষ্ট পরিমাণ ক্যাজুয়ালিটি হয়, তো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানা খুবই দরকার। তো প্রথমে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে টাচ পটেনশিয়াল। টাচ পটেনশিয়ালটা হচ্ছে আপনি যদি কোনো একটা হাই ভোল্টেজের বা যে কোনো ভোল্টেজের কোনো একটা তার যদি টাচ করেন, তাহলে ওই তারের মধ্যে অর্থাৎ লাইভ ওয়্যারের মধ্যে যে কারেন্টটা থাকে, যে পটেনশিয়াল থাকে, সেটা আপনার বডির সাথে সেম হয়ে যাবে। টাচ করলেও আপনি কিন্তু ইলেকট্রিকিউটেড হবেন না, কারণ হচ্ছে আপনার বডি থেকে কারেন্টটা গ্রাউন্ডে যাইতে হবে। সেম জিনিসটা বাসার লাইনের ক্ষেত্রেও ট্রু। বাসাতেও দেখবেন আমাদের দুইটা তার থাকে, একটা হচ্ছে লাইভ ওয়্যার থাকে আর একটা নিউট্রাল থাকে। তো লাইভ ওয়্যারটা ইউজুয়ালি আমরা টাচ করলে, আপনি যদি মানে গ্রাউন্ডেড না হন অর্থাৎ ভালো রাবারের জুতা বা ইনসুলেশন যদি আপনার থাকে, তাহলে ওই লাইভ ওয়্যার ধরলেও কিন্তু আপনার দেখবেন শক লাগবে না। অবশ্য যদিও বাসায় এটা কেউ ট্রাই করার দরকার নেই। সেম জিনিসটা এভাবে এক্সপ্লেন করা যায় যে আসলে কারেন্ট মানে হাই ভোল্টেজ এরিয়া থেকে লো ভোল্টেজের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। সো অলওয়েজ যে কোনো একটা শক লাগার জন্য বা আপনার ড্যামেজ হওয়ার জন্য ভোল্টেজের মানে ডিফারেন্স থাকতে হবে। ভোল্টেজের ডিফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। ভোল্টেজের ডিফারেন্স যদি না থাকে, আপনি 11,000 11 কেবি লাইনে আপনি থাকেন বা 20 কেবি লাইনে থাকেন, যেখানেই থাকেন, যদি ভোল্টেজ ডিফারেন্স না থাকে তাহলে আপনার বডি দিয়ে কারেন্ট পাস হবে না। তো কারেন্ট পাস না হলে আপনার কোনো ড্যামেজ হবে না। এই কনসেপ্টটা যদি মাথায় থাকে, এরপর আমরা যাচ্ছি স্টেপ পটেনশিয়ালে। স্টেপ পটেনশিয়ালের জিনিসটা এরকম যে কোনো একটা পাওয়ার লাইন যদি ছিঁড়ে মাটিতে পড়ে যায়, মাটি তো অবশ্যই গ্রাউন্ড, বাট মাটিতে পড়লেও সেই জায়গা থেকে কতগুলো কনসেন্ট্রিক সার্কেল অর্থাৎ বৃত্তাকার কতগুলো পটেনশিয়াল সার্কেল তৈরি হয়। অর্থাৎ এক্স্যাক্টলি যেই জায়গায় মাটিতে পড়ে ওই জায়গায় 11 কেবি থাকবে, এরপরে গোল গোল বৃত্তাকার কতগুলো সার্কেল হবে, সেই সার্কেলগুলো আস্তে আস্তে আউটওয়ার্ডের দিকে ভোল্টেজ কমতে থাকবে। এখন যদি আপনি ওই ফিল্ডের মধ্যে যদি পড়ে যান, ইউজুয়ালি মানে রুলস অফ থামস হিসাবে বিভিন্ন পাওয়ার কোম্পানি সাজেস্ট করে যে 10 মিটার পর্যন্ত জায়গাটাতে এই পটেনশিয়ালগুলো থাকে। অর্থাৎ আপনি যদি কোনো একটা পাওয়ার লাইনের 30 ফিটের মধ্যে থাকেন, যেটা মাটিতে পড়েছে, তার 30 ফিটের মধ্যে থাকাটা নিরাপদ না। 30 ফিটের মধ্যে থাকলে আমাদের ফার্স্ট ইনস্টিংক্ট যেটা হয় যে দৌড় দেওয়া। দৌড় দিলে আপনি সবার আগে মারা যাবেন। দৌড় দেওয়া যাবে না, সবার আগে দাঁড়াই থাকা লাগবে। এটা কেন করা লাগবে? কারণ হচ্ছে আমরা বলতেছিলাম যে হচ্ছে যে যেই জায়গায় তারটা মাটিকে টাচ করবে সেখান থেকে কনসেন্ট্রিক সার্কেল অর্থাৎ বৃত্তাকার কতগুলা পথে পটেনশিয়ালগুলো ভাগ হয়ে থাকবে। তো যে কোনো একটা পয়েন্টে হয়তো 11 কেবি থেকে পাওয়ার কমতে কমতে হয়তো 7 কেবি হয়েছে। 7 কেবি থেকে আপনি যদি ওই জায়গায় দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু আপনার 7 কেবি থাকবে, আপনার ভোল্টেজ ডিফারেন্স থাকবে না, সেজন্য আপনার বডিতে কোনো কারেন্ট পাস হবে। কিন্তু আপনি যদি একটা স্টেপ নেন, এক স্টেপে আপনি ধরেন 2 ফিট বা 3 ফিট যাবেন, তাহলে যেটা হবে ওই 2 ফিট পরে হয়তো 5 কেবি হয়ে গেছে। তাহলে যেটা হবে যে 5 কেবি এবং 7 কেবি, তাহলে আপনার এক পায়ে 7 কেবি আর এক পায়ে 5 কেবি, এই দুইটার ডিফারেন্সে আপনার বডির মধ্যে 2 কেবি হচ্ছে পাওয়ার ভোল্টেজ ডিফারেন্স চলে আসবে, যার কারণে আপনার বডি দিয়ে কারেন্ট পাস হবে এবং আপনি মারা যাবেন। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমেই দেখতে হবে যে আপনি ওই ফিল্ডের মধ্যে আছেন কিনা। যদি কেউ এরকম ফিল্ডে পড়ে যায় তাহলে বাইরে থেকে কেউ ওই 30 ফিটের মধ্যে অর্থাৎ 10 মিটারের মধ্যে বাইরে থেকে কেউ যাবেন না। আর যে ভেতরে আছে তার যেভাবে এসকেপ করতে হবে সেটা হচ্ছে যে তাকে হচ্ছে আস্তে আস্তে 2 পা একসাথে রেখে খুব অল্প অল্প করে এক পা একটু একটু করে আগাইতে হবে, যাতে ভোল্টেজ ডিফারেন্সটা খুব কম হয়। এবং আপনি এটা এভাবে বোঝা যাবে যে হচ্ছে যে ইউজুয়ালি ভোল্টেজ ডিফারেন্স যত বাড়তে থাকবে আপনার পায়ে ঝিলঝিল করবে, কারণ হচ্ছে মানে ওটাতে আসলে খুবই হাই পাওয়ার ইলেকট্রিসিটি। তো খুব অল্প অল্প করে এভাবে আসতে হবে। আর অথবা বানি হপিং করা যায়, যে 2 পা একসাথে জোড়া লেগে টুস টুস করে লাফ দেওয়া, যেটা আমরা ওই দড়ি খেলা বা রোপ সাইক্লিংয়ে যেভাবে লাফাই ওইভাবে লাফাইতে হবে। এবং খুব বেশি উঁচুতে ওঠা যাবে না, তাহলে হচ্ছে আবার ভোল্টেজ ডিফারেন্স বেশি হয়ে যাবে। তো 2 পা যদি একসাথে থাকে, মানে একসাথে 2 পা উঠবে একসাথে 2 পা নামবে, তাহলে হচ্ছে আপনার ভোল্টেজ ডিফারেন্সটা বেশি হবে না এবং আপনার খুব একটা বেশি ডিসকমফর্ট হবে না। আর যদি গাড়ির মধ্যে থাকেন তাহলে অবশ্যই গাড়িতে যদি পাওয়ার লাইন টাচ করে অবশ্যই গাড়ি থেকে নামা যাবে না। যদি গাড়িতে আগুন ধরে যায়, ইন দ্যাট কেস লাফ দিয়ে নামতে হবে। অর্থাৎ এক পা গাড়িতে এক পা মাটিতে, এরকম থাকলে সবার আগে মারা যাবেন। প্রিকশনগুলা
যদি আমরা মানতে পারি তাহলে হয়তো এরকম একটা সিচুয়েশন থেকে অ্যালাইভ হচ্ছে বের হওয়া পসিবল হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।